আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সো এই ব্লগটি হচ্ছে, আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশে একটি খেজুরের গুড় খুবই পপুলার জিনিস, আর এই খেজুরের গুড়টি তৈরি হয় যশোর জেলায় এবং খুবই নামকরা একটি খেজুরের গুড়। সো সবাই এই গুড়টাকে পছন্দ করে। সো এই গুড়টা কিভাবে তৈরি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলো কাটা হয়েছে। তো এই খেজুর গাছগুলোকে কেটে রস তৈরির উপযোগী করা হয়। দেন এই যে খেজুর গাছগুলো থেকে রস তৈরি হয়, এখন এটা থেকে রস পড়তেছে না, সো এটা আবার কাটা লাগবে রস পড়তে হলে। তো এই রস দিয়ে পরবর্তীতে জ্বালিয়ে খেজুর গুড় তৈরি করা হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে খেজুরের গাছ আছে। সবগুলা খেজুরের গাছ কিন্তু কাটা আছে, রস তৈরির উপযোগী করা হয়েছে। সো এই খেজুরের গুড় যারা খান নাই তারা বুঝবেন না খেজুরের গুড়ের কতটা পপুলারিটি আছে বা কতটা সুস্বাদু। সো আপনারা যদি কেউ খেজুরের গুড় খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আপনাদেরকে কম মূল্যে ভালো খেজুরের গুড় দেওয়ার চেষ্টা করব। এই খেজুরের গুড় 100% অর্গানিক পাবেন আপনারা এবং ন্যাচারাল। বাংলাদেশের আল্লাহ তাআলার মহান এক প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে দিয়েছে, যেটা অন্য কোনো দেশে আছে কিনা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশটা সত্যি সোনার বাংলার মতো। এখানে আপনি প্রাকৃতিকভাবে যে এই খেজুরের রস পাবেন এবং এই খেজুরের রস থেকে গুড় তৈরি হবে, এটা কি আপনারা কখনো ভাবতে পারেন? দেখতে পাচ্ছেন কতগুলো খেজুর গাছ, এরকম হাজার হাজার লাখ লাখ খেজুর গাছ আছে আমাদের যশোর জেলাতে। এই যশোর জেলাকে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত বলা হয়। আরও অনেক কিছু আছে যশোর জেলায়, তো তার মধ্যে খেজুরের গুড়ের একটা নাম করা। তো এক একটা জেলায় এক একটা পপুলারিটি থাকে। তো আমাদের জেলায় খেজুরের গুড়টার জন্য অনেক পপুলারিটি এবং সবাই খুব সুনাম করে এই জেলার খেজুরের গুড়টা অনেক ভালো হয়। সো আপনারা যদি কখনো যশোর জেলাতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এই জেলায় রাস্তায় চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, কারণ এই খেজুর গাছ থেকেই খেজুরের রস তৈরি হয়, পরবর্তীতে রস জ্বালিয়ে খেজুরের গুড় তৈরি করা হয়। সো এই খেজুরের গুড় এবং রস সম্পর্কে এই পর্যন্ত আজকের ব্লগটি আমার শেষ। সো নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আপনার